সিলেটে স্থগিত মাদ্রাসা ও কারিগরি পরীক্ষায় প্রশ্নপদ্ধতি নিয়ে যা জানা গেল। গত ২০ জুন সিলেট বিভাগে আকস্মিক বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি মাদ্রাসা ও কারিগরি পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়। তবে এইচএসসিতে ৯টি সাধারণ বোর্ডের অধীনে আলাদা পরীক্ষা হলেও কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু সারা বাংলাদেশে একটি, তাই এই দুই বোর্ডের প্রশ্নপত্রের ধরন কেমন হবে সে বিষয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। বিষয়টি নিয়ে কথা হয় বোর্ড সংশ্লিষ্টদের সাথে। বোর্ড সংশ্লিষ্টরা জানান, পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে আকস্মিক বন্যার ফলে সিলেট বিভাগে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতের বিজ্ঞপ্তিতে পরবর্তী নির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকলেও চলতি রুটিনের পরেই স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুরুর পরিকল্পনা রয়েছে বোর্ড কর্তৃপক্ষের। এক্ষেত্রে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র মডারেশন নীতিমালা অনুযায়ী প্রশ্ন থাকবে। পরীক্ষায় স্থগিত হওয়া বিষয়গুলোর পরবর্তী তারিখ সম্পর্কে জানতে চাইলে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুনুল হক বলেন, কারিগরি বোর্ডের অধীনে সিলেট বিভাগের যে সকল পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো চলতি রুটিনের পরে সমন্বয় করে নেওয়া হবে। পরীক্ষায় প্রশ্ন পদ্ধতি সম্পর্কে অধ্যাপক মামুনুল হক জানান, নিয়ম অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের সময় আমরা 4টি সেট তৈরি করে থাকি। সেখান থেকে যে কোনো 2টি মডারেশন করে কিংবা লটারির মাধ্যমে যে কোনো একটি প্রশ্নে পরীক্ষা গ্রহণ করা হয়। নিয়ম অনুযায়ী সাধারণ 9টি শিক্ষা বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্র আলাদা হয়, কিন্তু কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড যেহেতু একটি করে, তাই এই দুই বোর্ডের পরীক্ষায় প্রশ্নপত্র সারা দেশে অভিন্ন হয়ে থাকে। অবস্থায় সিলেট বিভাগের কারিগরি ও মাদ্রাসা পরীক্ষা স্থগিত করায় এই বিভাগের প্রশ্নপত্রের ধরন এবং পরীক্ষার নতুন তারিখের বিষয়ে যোগাযোগ করা হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাথে। পরীক্ষার নতুন সময় এবং প্রশ্ন পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শাহ আলমগীর জানান, যে কোনো দুর্যোগ বা বিশেষ কারণে যদি আংশিক পরীক্ষা নিতে হয় সেক্ষেত্রে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র মডারেশন নীতিমালা অনুযায়ী এটি সম্পূর্ণ হয়ে থাকে। নীতিমালায় কিছু পয়েন্ট রয়েছে যেগুলো পাবলিকলি শেয়ার করার মতো নয়। এবারে সিলেট বিভাগে স্থগিত হওয়া মাদ্রাসা বোর্ডের পরীক্ষাগুলো সে অনুযায়ী হবে। তিনি আরও জানান, যে রুটিন রয়েছে সে অনুযায়ী নির্ধারিত পরীক্ষাসমূহ শেষ হলে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে স্থগিত হওয়া পরীক্ষাসমূহের তারিখ প্রকাশ করা হবে।